আজকে কিন্তু আপনাদেরকে জানাবো যে ট্রাইব্যুনালে আপনার ভোটার যে আবেদন করেছেন এই নামটি উঠলো কিনা আপনি কিন্তু খুব সহজে কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনারা যাদের নাম ডেট হয়েছে বা আন্ডার এডুকেশন রয়েছে তারা কিন্তু খুব সহজে কিন্তু 1 মিনিটের মধ্যে আপনার নিজের মোবাইল দিয়ে কিন্তু দেখতে পারবেন যে আপনার নামটি উঠলো কিনা। তার আগে আমি কিন্তু একটি ছোট্ট কথা বলছি, যারা এখনো অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। তো দেখুন, আপনি কিন্তু প্রথমে করবে গুগলে আসতে হবে, আসার পর কিন্তু এখানে ভোটার ইসিআই লিখে কিন্তু সার্চ করতে হবে। অর্থাৎ কিন্তু ভোটার ইসিআই লিখে সার্চ করার পর এখানে কিন্তু এই ভোটারে কিন্তু ক্লিক করতে হবে এই ওয়েবসাইটতে। তো এই ওয়েবসাইট ক্লিক করার পর আপনি কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে কিন্তু আপনারা দুই ধরনের ভাবে দেখতে পারবেন যে আপনার ভোটার লিস্টে নাম রয়েছে কিনা, অর্থাৎ কিন্তু ডিলেট অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে আপনি কিন্তু এছাড়াও কিন্তু এটা চেক করতে পারবেন। তো আপনাদের প্রথমে দেখে দিচ্ছি যে আপনার যে ভোটার লিস্টে রয়েছে এটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি কিন্তু ডাউনলোড করতে দেখতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে এই যে ডাউনলোড এখানে কিন্তু ক্লিক করতে হবে, কিন্তু ডাউনলোড ইলেকট্রনিক এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার কিন্তু একটি নতুন পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আপনি কিন্তু এখানে কিন্তু অনেকগুলো তথ্য যাবে যে আপনাদের স্টেট, এটা সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাদের এই দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনাল সাপ্লিমেন্ট লিস্ট 1 অর্থাৎ কিন্তু ডিলেট, কিন্তু যেহেতু আমি 1 এখানে 1 ক্লিক করবেন। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট কি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে কিন্তু। তারপর কিন্তু এখানে বিধানসভা সিলেক্ট করবেন, আপনার যেটা বিধানসভা ওটা কিন্তু সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি কিন্তু খুব সহজে কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন। তো তারপর কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা রইলো। তো এখানে কিন্তু ক্যাপিটাল অর্থাৎ কিন্তু ক্যাপিটাল বা স্মল যে যেরকম আছে ওরকম কিন্তু ক্যাপচার করে বসাতে হবে। অর্থাৎ কিন্তু বসার পর এখানে কিন্তু আপনারা কিন্তু এই কিন্তু আপনাদের যে বুথ নাম্বার আছে আপনার কত নাম্বার বুথ এখানে কিন্তু দেখুন 1 2 3 4 এখানে কিন্তু শো হয়েছে। তো আপনারা কিন্তু এখানে কিন্তু আপনার যে স্কুলে অবস্থা সেন্টারে বা আপনার ভোট দেন সেই এখানে কিন্তু সার্চ করে কিন্তু এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে এবং টিক মার্ক দেওয়ার পর আপনার কিন্তু এখানে কিন্তু এই ডাউনলোড সিলেক্ট পিডিএফ ফাইলে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনাদের একেবারে কিন্তু ফাইলটি ওপেন হবে, আপনি কিন্তু খুব সহজে দেখতে পারবেন যে আপনার লিস্টে নাম রয়েছে কিনা। এছাড়াও কিন্তু আর এক ধরনের আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই ব্যাক আসার পর আপনি কিন্তু আপনার ইপিআই নাম্বার অর্থাৎ কিন্তু এপিক নাম্বার বা আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তারা কিন্তু এইখানে কিন্তু সাপ্লিমেন্ট এইখানে কিন্তু অ্যাপ্লাই ফর এখানে কিন্তু ক্লিক করতে হবে। অর্থাৎ ক্লিক করার পর আপনি একটা নতুন পেজ ওপেন হবে। দেখুন এখানে কিন্তু এপিক নাম্বার, এপিক নাম্বার দিয়ে সার্চ করবেন। ওখানে দেখুন বা পাশে কিন্তু দেওয়া আছে যে টিকেট অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু দুই ধরনের সার্চ করা যায়, কিন্তু স্টেট সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করতে পারবেন। এখানেও কিন্তু এরকম আপনি কিন্তু বের করতে পারবেন। এছাড়া কিন্তু নিচে দেওয়া আছে দেখুন এই, এছাড়া কিন্তু নিচে কিন্তু আপনারা কিন্তু এই অপশনে কিন্তু দেখতে পারবেন। এখানে কিন্তু এপিক নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের নামটি আছে কি নেই। তো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পারবেন ও জানতে পারবেন। দেখুন এখানে কিন্তু এনার কিন্তু পেন্টিং এ রয়েছে, অর্থাৎ কিন্তু দেখতে পাচ্ছেন এনার কিন্তু পেন্টিং এ রয়েছে, অর্থাৎ কিন্তু এখন কিন্তু অ্যাপ্রুভ হয়নি। তো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এভাবে চেক করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন, পারলে বন্ধুকে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।